আজ সার্থক গুপ্তর জীবনের একটা খুব বড় দিন, কারণ আজকেই তাকে বাড়ি ছেড়ে যেতে হচ্ছে মিলিটারি সার্ভিসে। তো চলুন দেখা যাক ওর এই নতুন যাত্রাটা কেমন হয়। সার্থকের পৃথিবীটা, আচ্ছা, ওটা ঠিক আমাদের মতন না। মানে সেখানে একদিকে মানুষ থাকে আর অন্যদিকে আছে ম্যান্টিস বলে একটা অদ্ভুত প্রজাতি। ওদের মধ্যে বছরের পর বছর ধরে একটা ঠুনকো শান্তি বজায় আছে বটে, কিন্তু সবাই জানে এই শান্তিটা যে কোনো সময় ভেঙে যেতে পারে। আর ঠিক এই কারণে যুদ্ধের আশঙ্কায় সার্থকের মতো প্রত্যেকটা মানুষকে ২ বছরের জন্য মিলিটারি স্কুলে যেতেই হয়। এটা কোনো অপশন নয়, এটা বাধ্যতামূলক। আর নিজের সেই দায়িত্ব পালন করতেই সার্থক আজ বাড়ি ছাড়ছে। তো সার্থক ব্যাগপত্র গুছিয়ে সার্জেন্ট গ্রিফের সাথে যেই না বেরোতে যাবে, ঠিক বাড়ির দরজাটা পার করার সঙ্গে সঙ্গেই ওর সাথে অদ্ভুত একটা ঘটনা ঘটল। হঠাৎ ওর চোখের সামনে একটা সিস্টেম নোটিফিকেশন ভেসে উঠল, আর নোটিফিকেশনটা আসতেই ওর মনে হলো যেন কেউ ওর শরীর থেকে সব শক্তি শুষে নিয়েছে। শরীরটা হঠাৎ করে এতটাই দুর্বল আর ভারী হয়ে গেল যেন ও এইমাত্র একটা ম্যারাথন দৌড়ে এসেছে। ব্যাপারটা কি হলো বোঝার জন্য ও তাড়াতাড়ি নিজের স্ট্যাটাস চেক করল, আর যা দেখল সেটা বিশ্বাস করার মতো না। ওর হেলথ পয়েন্ট, স্ট্রেংথ, স্ট্যামিনা সব কিছু একেবারে অর্ধেক হয়ে গেছে। শুধু সূর্যের আলোতে আসতেই ওর পাওয়ার এমনভাবে কমে গেল। সার্থকের তো মাথা খারাপ হওয়ার জোগাড়। এটা কি ধরনের সমস্যা, কেন হচ্ছে এমন, হাজারটা প্রশ্ন ওর মাথায় ঘুরছে, কিন্তু উত্তর একটাও নেই। এ অদ্ভুত দুর্বলতাটা ওকে ভেতর থেকে একদম নাড়িয়ে দিল। ঠিক তখনই ওর চোখের সামনে আরও একটা নোটিফিকেশন এলো, একটা নতুন ডেইলি কোয়েস্ট। আর এই কোয়েস্টটা পূরণ করতে পারলে ও কিছু এক্সপিরিয়েন্স পয়েন্ট পাবে। তার মানে এই সিস্টেমটা ব্যবহার করে ও নিজেকে আরও শক্তিশালী করে তুলতে পারবে। হয়তো এটাই ওর একমাত্র বাঁচার রাস্তা। সার্থক যখন এইসব কিছু নিয়ে ভাবছে, ঠিক তখনই সার্জেন্টের কর্কশ গলার আওয়াজ ওকে বাস্তবে ফিরিয়ে আনল। সার্জেন্ট গ্রিফ চিৎকার করে উঠল, এত ধীরে হাঁটছ কেন? এভাবে চললে তো স্কুল তোমাকে গিলে খাবে। এই চিৎকারে সার্থকের ঘোর কাটল। ও কোনোমতে নিজেকে সামলে নিয়ে বাড়ির সামনে দাঁড়ানো বড় বাসটার দিকে এগিয়ে গেল। যাই হোক, বাসের ভেতরে ছাদের নিচে আসতেই সার্থক যেন হাফ ছেড়ে বাঁচল। সূর্যের আলো থেকে সরতেই ওর শক্তি আবার আগের মতো হয়ে গেছে। কিন্তু ও তখনও জানত না এই স্বস্তিটা খুব বেশিক্ষণের জন্য নয়। সার্জেন্ট গ্রিফ বাসে উঠতেই পুরো পরিবেশটাই কেমন থমথমে হয়ে গেল। শুধু একবার সবার দিকে তাকিয়েছিল, আর তাতেই সবাই চুপ। বাসের মধ্যে একদম পিন ড্রপ সাইলেন্স। বাস ছাড়ার মিনিট 10 পর সার্থকের কাছে আবার একটা সিস্টেম নোটিফিকেশন এলো, আর ঠিক তখনই ও খেয়াল করল ওর পাশের সবাই কেমন ঝিমিয়ে পড়ছে। দেখতে দেখতে একে একে সবাই গভীর ঘুমে ঢলে পড়ল। সার্থক যখন বোঝার চেষ্টা করছে যে কি হচ্ছে, হঠাৎ ও দেখল সার্জেন্ট গ্রিফ একদম ওর সামনে ঝুঁকে দাঁড়িয়ে আছে, আর মুখে একটা অদ্ভুত হাসি। তখনই সার্থকের খেয়াল হল ও আর মাত্র কয়েকজন ছাড়া বাসের প্রায় সবাই ঘুমিয়ে পড়েছে। ও কিছু বুঝে ওঠার আগেই ওর মাথায় একটা কালো ব্যাগ পরিয়ে দেওয়া হলো। ওই মিষ্টি গন্ধটা আরও তেজ হয়ে উঠল, আর তারপর সার্থকের চোখের সামনে সব অন্ধকার। মুখে ঠান্ডা জলের ঝাপটা লাগতেই সার্থকের ঘুম ভাঙল, আর চোখ খুলেও যা দেখল সেটা সায়েন্স ফিকশন সিনেমার মতো। ও এমন একটা জায়গায় এসে পড়েছে যা ও স্বপ্নেও কোনোদিন কল্পনা করতে পারত না। ওর আশেপাশে প্রায় ১০০ ছাত্রছাত্রী দাঁড়িয়ে আছে। সবাই ওর মতোই অবাক হয়ে চারপাশটা দেখছে। এটা কোনো স্কুল বা মিলিটারি ক্যাম্প নয়, এটা একটা আস্ত গোপন শহর, একেবারে ভবিষ্যতের টেকনোলজি দিয়ে তৈরি। আসলে এটা ছিল একটা গোপন মিলিটারি বেস। ম্যান্টিসদের সাথে প্রথম যুদ্ধের পর ওদের ফেলে যাওয়া টেকনোলজি দিয়ে এই শহরটা তৈরি করা হয়েছে। সার্থকের চোখের সামনে দিয়ে বিশাল বিশাল রোবট মালপত্র বয়ে নিয়ে যাচ্ছে, মাথার উপর দিয়ে উড়ন্ত জাহাজ যাচ্ছে, এমনকি ভাসমান ট্রেনও ছুটে চলেছে। সার্থক যখন এই সব অবাক হয়ে দেখছিল, হঠাৎ ওর নজর পড়ল নিজের কবজির দিকে। সেখানে একটা নতুন ডিভাইস লাগানো, যেটা আগে ছিল না। একটু পরেই সার্জেন্ট গ্রিফ এসে ওদের জানালো এই ডিভাইসটার নাম লাইফলাইন, আর এখন থেকে এটাই ওদের সবকিছু। এটাই ওদের আইডি, এটাই ওদের ওয়ালেট, কিন্তু সবচেয়ে জরুরি হলো এটা ওদের পাওয়ার লেভেল দেখাবে।
এইটুকু বলার পর সার্জেন্ট গ্রিফের মুখে আবার সেই রহস্যময় হাসিটা ফুটে উঠল। আর তারপরই ও এমন একটা কথা বলল যা শোনার জন্য কেউই তৈরি ছিল না। ভাবুন তো, একটা গোপন শহর যেখানে আপনার ভালো মন্দ সবকিছু নির্ভর করছে শুধু একটা সংখ্যার ওপর। সার্থক কি এই পরীক্ষায় নিজেকে প্রমাণ করতে পারবে, নাকি সূর্যের আলোর মতো এই সিস্টেমটাও ওর দুর্বলতা হয়ে দাঁড়াবে? এর উত্তর জানতে হলে দেখতে হবে পরের পর্ব।